নসিহত শুনলাম হযরতের কাছ থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লাউ সালাম শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান মজলিস, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব লন্ডন। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجانا ونورنا ونور إيماننا ونور قبورنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم استعدوا للموت قبل نزول ملك الموت. وقال الله تبارك وتعالى في شان نبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا وعلى آل سيدنا محبت زرشر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
سيدنا مدینہ مدینہ مومنوں کی ایمان ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا کیا نسبت ہے یوسف مصری کو میرے محبوب سے وہ تھے معشوق زلیخا یہ حبیب اللہ کا اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا حیات النبی کر کے بھیجا خدا نے کہ مردہ دلوں کو جلایا رسول اللہ نے اللہم صلی علی محمد وعلى آل سيدنا لا إله إلا الله زرے لا إله إلا الله أرجر لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله سبحان الله والله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نگال মোহাম্মদিয়া জামে মসজিদ এর ওয়াজ পরিচালনা কমিটির উদ্যোগে মুর্শিদি ও মুর্শিদুনা হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের 17তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি হযরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি দিগর উলামা ফুজালা ফুকাহা এলাকার মুরব্বিয়ানে কেরাম আমরা সংক্ষিপ্ত আলোচনা আপনারা সামনে করব যেহেতু প্রধান অতিথি আমার মাওলানা মুর্তজা আলী সাহেব বয়ান করছেন আমানতপুর হিসাবে সিরাজপুর হিসাবে বয়ান করছেন দিগর উলামা একরামে বয়ান করছেন এরপরেও বয়ান হইব সেই হেতু আমি আপনার লগে সামান্য একটা বিষয় আলোচনা করার লাগি
আমার অন্য একটা উদ্দেশ্য আছিল যে আলোচনা করব। অন্য দেখলাম নিচে আপনারা লেখছেন সাব কিবলা এবং এলাকার মুরব্বিয়ান হলর ইসালে সওয়াব মাহফিল। তো ইসালে সওয়াব মাহফিলের মানে হইল আরসালা ইউরসিলু ইরসালান, অর্থাৎ সওয়াব পৌঁছানোর মাহফিল। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার এই উদ্যোগ কিয়ামত পর্যন্ত এই উদ্যোগ এই এলাকার মানুষের দ্বারা জারি থাকুক। হোক আল্লাহুম্মা আমিন। ও যে আপনারা এখান করছেন, আমরাও একদিন মরা লাগবো নি না মাতকা। তো যারা এই উদ্যোগ করি 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 আমার বিশ্বাস, যেহেতু আজকে এটা হইল 17তম মাহফিল, তে নিশ্চয় প্রথম যারা মাহফিল শুরু করছেন এরার মাঝে কিছু সংখ্যক মানুষ খবরও গেছেন নি না গেছেন। আমরাও খবরও যাইব, কারণ খবর থাকি বাঁচার কোনো ব্যবস্থা নাই। এই কারণে আপনারা যে আয়োজন করছেন, আমরা মরার বাদেও আমরা দেখা দেখিয়ে হুনাহুনি আরোগ্য মানুষে করবা, তো আপনার আমার কবরও সওয়াব যাইব। হোক আলহামদুলিল্লাহ। এটার নাম হইল ইসালে সওয়াবের মাহফিল। জিয়ারতর মানে হইল দেখা করা, দূর থাকি জিয়ারত হয় না। ইসালে সওয়াব যে কোনো জায়গা থাকি হয়, দূর থাকি হয়, কাছে থাকি হয়। আর জিয়ারত শুধু আপনি কবর করে সামনে রাখিয়া দেখিয়া সালাম করা এবং জিয়ারত করা, এটা হইল জিয়ারত। আর ইসালে সওয়াব হইল যে কোনো সময় যে কোনো জায়গা থাকি, বিদেশ হোক ওয়ার্ল্ডর যে কোনো জায়গা থাকি দোয়া করবা, আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও, আমরা যে ইবাদত করলাম ও ইবাদত যেখান তোমার কাছে কবুল হইছে, ও ইবাদতর সওয়াবখানায় আমরার মা বাবার কবরও পৌঁছাই দাও। তার নাম হইল ইসালে সওয়াব। হোক আলহামদুলিল্লাহ। তো আখের আমি আলোচনা করতাম সেইরাম যে এই মাস বড় ফজিলতের এক মাস। আপনারা আমার লোক একমত কিনা? এই মাস হইল বড় ফজিলতর। আরো এক ব্যাপারে আমি খুব খুশি হয়েছি আপনার পোস্টার দেখিয়া, যে এখানে যত উলামা হযরত আইসেন সবও আমরার সিলেটি। হোক আলহামদুলিল্লাহ। বহিরাগত থাকি আনছেন না, অন্য ডিস্ট্রিক্ট থেকে আনছেন না, এটা বড় বালা এক দিক। যদিও আপনার আর কিছু সুন্দর লাগে, টান টুন জিকির আজকার নাচ নচিতা মাঝে মাঝে মানুষ তো আমরার বালা লাগে। দেখুন যে মসজিদও গেলে, জুমার দিন মসজিদও গেলে বোঝা যায় সারা মানুষ নমাজি। বাজারও গেলে দেখা যায় সারা মানুষ বাজারি। ক্যান্সার হসপিটালগুলো দেখা যায় সারা দুনিয়ার মানুষের ক্যান্সার হয়ে গেছে। যারা ফাও ভাঙ্গা আত ভাঙ্গা এই হসপিটালগুলো দেখা যায় সারা দুনিয়ার মানুষের আত ভাঙ্গা ফাও ভাঙ্গা। আসানি না? মসজিদ হল সুন্দর সুন্দর। হাদিসে জিবরিল, লম্বা হাদিসে জিবরিল হইল যে মসজিদ হইব, ঘরে ঘরে মসজিদ হইব, ঘরে ঘরে আই মৌলানা হইবা, বালাখানা হল হইব। এটা সারা অন্য না, অথচ খালি হে মাসা শাইরে হইরা, খালি হে মাসাজিদ মগর সিনে মাহায়াবাদ। মসজিদ হল খালি আর সিনেমা হল ভরা। এর লাগি যার যে পরিমাণ ইমান, ও পরিমাণ মানুষের বিশ্বাস আল্লাহর হাবিবের সামনে। পলাও হাদিস কইলাই, আল্লাহর হাবিবের সামনে এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, সারা মানুষ ইমান হারা হয়ে গেছেন। রাসূলুল্লাহ ফরমাইলা, হয়। আরেকজনে কইলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক মানুষ ইমান হারা। রাসূলুল্লাহ ফরমাইলা, নাম, হয়। আরেকজনে কইলে, ইয়া রাসূলুল্লাহ, সারা মানুষ ইমানদার। হুজুরে ফরমাইলা, হয়। তিনজনের তিন সওয়াল জবাব হইল এক। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ বুঝলাম না। বলে যেন কইছেন সারা দুনিয়ার মানুষ ইমান হারা, তান ইমান নাই। যেন কইছেন অর্ধেক, তান অর্ধেক ইমান আছে। যেন কইছেন ফুরা, তান ফুরা ইমান আছে। অতএব খালা চশমা ফিন্দার বাদে সাদা দেখা যায় না, আর সাদা চশমা পরলে পরে খালা দেখা যায় না। ইমান যার যত আছে ও পরিমাণ বিশ্বাস থাকে।
এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা রে পরবর্তীকারে আলমে এমন এক মাহফিল আনছেন ও এলাকার মুসল্লিয়ান মুরব্বিয়ান হল, যারা এই মাহফিলের প্রথম আয়োজন করছেন, যতদিন কিয়ামত পর্যন্ত এই মাহফিল যতদিন চলবো তারার কবর ওই সওয়াব যাইব। আবার সুবহানাল্লাহ জোরে কও। যারা এই প্রথম আয়োজন করছেন, প্রথম আয়োজন করতে বহুত বকাবকি খাইছেন না? কিছু মানুষ আছেন কেউ কেউ কইবাও লাগাইছে বা এক দান্দা, এটা খরা আসেন নি। আর কেউ কেউ কইবা বালা কাম কররা, কেউ কইবা এটা তুমি নয়া লাগাইছো, কিন্তু আখের তো এটা বালা এক কাজ নিনা না যে মাহফিল হওয়ার লগে লগে আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা হইল মোহাম্মদিয়া জামে মসজিদের মাঠ নানি, উঠান নানি, মোহাম্মদী জামে মসজিদের মাঠ। যখন আপনার মাহফিল শুরু হয়েছে 11টা থেকে লইয়া মধ্যরাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবো ততক্ষণ এটা মসজিদের মাঠ নাই। আমার নবীর জবানটা কি প্রমাণিত হয়েছে? এটা হইল বেহেশতের বাগান। বেহেশতের বাগানের ভিতরে আনেওয়ালা বহুত মানুষ কম আসেন। অন্য যদি আপনি মুরগার লড়াই শুরু করতা হয়নি তো মাঝে মাঝে মানুষ কম হইলে আনে না, বেশি বেশি বুলুয়ার লড়াই হইলে মানুষ আইলে আনেনি না, আরো বয়রার লড়াই হইলে আইলে আনেনি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হইল হযরতে শারে আলাইহিস সালাম। হুজুরের দিল যেখান আইছে ওখান আমরার লাগি শরীয়ত, হুজুরে যেখান কইছেন ওখান আমরার লাগি শরীয়ত, হুজুরে যেখান খরচ হয় ওখান আমরার লাগি শরীয়ত, হুজুরে যেখান নিষেধ দিছেন ওটা আমরার লাগি শরীয়ত। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ফরমায়েন আমার হাবিবে যেখান কইন আতাকুমুর রাসূলুহু, আমার রাসূল যেটা লইয়া আইছেন এটা তোমরা দৌড়িও, আর যেখান খরার কথা হয়নি কেন খরিও, আর যেখান না করার কথা হয়নি কেন ছাড়ি দিও, ফান্তাহু। অথচ আল্লাহর হাবিব عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نهى عن التحريش بين البهائم। রাসূলুল্লাহ নিষেধ করছেন জানোয়ার দিয়ে জানোয়ারের লগে মাইর করাইতায় না, মুরগ দিয়ে মুরগর লগে মাইর করাইতায় না, গরু দি গরুর লগে মাইর করাইতায় না, অর্থাৎ বয়রা দিয়ে বয়রার লগে মাইর করাইতায় না। আল্লাহর হাবিবে নিষেধ দিছেন আর আমরা মাইর করানির লাগি খালা রাজা লাল রাজা মাঝে মাঝে আমরা দেখি তো নেটো সিলেটর খালা রাজা তাইন মারিতেইরা। যে সমস্ত ভাই হলে এটা করছো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা রে খাড়া করবা, আর বয়রা রে খাড়া করবা, বুলুয়ারে খাড়া করবা। খাড়া করার বাদে বুলুয়ারে কইবা তোমার দুইজন ডিমাইর করাইছি, এখন তোমার তানোর জেলা ভাল লাগে ওলা মারো। এর লাগে এই জিনিস করা ভালো নাই। আমরার মাঝে যদি কেউর আদত থাকিয়া দেখে, আমার বিশ্বাস কেউর আদত নাই, যদি কেউর আদত থাকিয়া দেখে তে আজ তাকে ছাড়িয়া তওবা করিলাও। আমার আল্লাহ ফরমাইন ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা উম্মাতুম মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমাইন হাদিসে কুদসি, আমার হাবিবের উম্মত গুনাহগার, উম্মাতুম মুযনিবা, আর আমি আল্লাহর খাম হইল রহমান রহিম, রহিম রহমান তোমার নাম গো মাবুদ আল্লাহ, পরওয়ারদিগার তোমার নাম। আল্লাহ ফরমাইন আমার হাবিবের উম্মতর খাম হইল গুনাহ করব, আর আমি আল্লাহর খাম হইল তারারে শুধু মাফ করিয়া দেওয়া। আল্লাহুম্মা জোরে
سيدنا مولانا محمد سيدنا جورے شورے ہوگا اللہم صل على سيدنا وعلى آل سيدنا مولانا কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার হাসরের ময়দানে নবীজি ভরসা রাখি আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই মাস হইল শাবানের মাস, এই মাস হইল রহমতের মাস, এই মাস হইল বরকতর মাস। আমার বিশ্বাস উলামা হযরতে আলোচনা করছেন। আমি দুইটা হাদিস আলোচনা করি আমার সাবজেক্ট যাইয়ার, আমি ও বিষয়ে আলোচনা করতাম চাইরাম যে ঈসা আলাইহিস সালামের আলোচনা। আমি আপনারা হোক্কা চাই, আমরা যতজন মানুষ জন্ম নিছি, জন্ম নেওয়ার লগে লগে তো যারা আমরা জন্ম নিছি এরা একদিন তো মরা লাগবো, ই নিয়ত করিও তো আমরা আইসিনি না নাওয়াল বাসি বাদাল মাউত। মরণ আমরা কতদিন বাঁচিমু, আমি এই ব্যাপারটা খানে একদিন আলোচনা করছি। আমরা কতদিন বাঁচিমু হইতে পারবানি? আমি এক আইডিয়া দিতাম পারবো, হোকা সুবহানাল্লাহ। আমি কিন্তু আল্লাহ নাই, এসে কইব আল্লাহ ওই গেছেন তাই। আমি আপনারা কইছি জোহরের নামাজ মসজিদ আজান হইছে, আজান হওয়ার আগে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবে যেন আজান দেন এনে কইন মুয়াজ্জিন। আর মুয়াজ্জিনের শান আমার নবী ফরমাইছেন আতওয়ালু আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যেই হইবা এন যদি আপনারা গাঁর সবচেয়ে বাট্টি মানুষ আছেন নিনা নাই, যে মানুষ বাট্টি তারাতে 3.5 হাত, আমি লম্বা আমার হাতে আমি 3.5 হাত, সবচেয়ে বাট্টি নেগাল মোহাম্মদিয়া জামে মসজিদের যত মুসল্লি আছেন সারার মাঝে সবচেয়ে বাট্টি যে বেটা এনে বানাইছেন আপনারা মুয়াজ্জিন। কিতা মুয়াজ্জিন। অথচ আমার নবী জানাই দেন রে হে আমার উম্মত হল তোমরা জানিয়া রাখো রে, হে নেগালবাসী মুসলমান হল যারে বাট্টি মানুষ বানাইছো মুয়াজ্জিন, কাল কিয়ামতের ময়দানে এই সারাত চাইতে তান গর্দনা লম্বা হইব। আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামাহ, লম্বা হইব গর্দনা। আর আল্লাহর হাবিবে চিনি 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 মুয়াজ্জিনক লরে লইয়া জান্নাত যাইবা। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনারা নমাজি হল, আপনারা তার নমাজও আয়, আপনারা হইয়া নমাজ হওয়ার আগে গোসল করা লাগেনি না না, অর্থাৎ শরীর পাক জরুরি ফরজ। গোসল করার বাদে আরো একটা মশলা হইয়া দিয়ে আমরা যারা গোসল করি, গোসলের ফরজ হইল 8টা না 9টা? মাশাআল্লাহ হুশ আছে। 3টা। 1 নম্বর হইল নিয়ত, গড়গড়া শহীদ কুল্লি করা 2 নম্বর। আর 3 নম্বর হইল সারা শরীরের ভিতরে পানি দেওয়া। 1 নম্বরে নিয়ত করলাই, 2 নম্বরে নাখর গড়গড়া শহীদ কুলি করলাই, নাখর ভিতরে পানি দিলাই,
অর্থাৎ নাখর বিটরে পানি দেওয়া, গড়গড়া কুল্লি করা আর সারা শরীর। আর তৈয়মর ফরজ হইল তিনটা। 1 নম্বর নিয়ত, 2 নম্বর পাক মাটির উপরে হাত মারলায়, 3 নম্বর সারা মুখ 3 বার মুছে করলায়, 3 বার মুছে করলায়। তৈয়মর ফরজ হইল 3টা, গোসলের ফরজ 3টা। 1 নম্বর নাকে পানি দেওয়া, 2 নম্বর গড়গড়ার সহিত কুল্লি করা, 3 নম্বর সারা শরীর দৌত করা। ও গোসলের ফরজ কয়টা? 3টা। যদি গোসলের 3টা ফরজ আদায় করিয়া গোসল করো, আর গোসল বাদে অজু লাগে না। সুবহানাল্লাহ। এর বাদে যদি অজুর উপরে আবার অজু করেন, তো রাসূলুল্লাহ ফরমায়েন মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু 10 হাসানাত। আপনি অজু করিয়া ফজরের কোরআন শরীফ তিলাওয়াত করছেন, আবার নমাজ পড়তে আবার অজু করিলেছেন, অজুর উপরে অজু যদি করেন তাহলে আলাদা 10 নেকি আল্লাহ আপনারে দান করো। গোসলের 3 ফরজ গড়গড়া করা না নি বাদে, এর বাদে সারা শরীর। গোসল করার বাদে গড় গেলায় কাপড় চুপড় পিন্দিয়া মসজিদ আইলায়, গোসল করিয়া হইলায় পাকের বাদে পিন্দিলায় কাপড় আইলায় মসজিদ, আজান হইল, মসজিদ আইয়া ঢুকিয়া নমাজ পড়লায়, দাখলিল মসজিদ। সহি রওয়ায়াত, হুজুরে ফরমায় আইন ইয়াজলিসা, বোয়ার আগে 2 রাকাত নমাজ পড়া হইল সুন্নাত। এগুলো হয় দুখলিল মসজিদ বা দাখলিল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ। 3 নাম, দাখলিল, দুখলিল, তাহিয়া। আবার এই নমাজ 3 টাইম পড়তে নাই, মকরু ওয়াক্তর সময় এই নমাজ পড়া যায় না। তা আপনি আইয়ক্কা নমাজ পড়লা, জোহরের আজান হইল, হামাইয়া 2 রাকাত নমাজ পড়লা, এর বাদে সুন্নত 4 রাকাত পড়লা। মুয়াজ্জিন সাহেব একামত দিলা 15 মিনিট বাদে, আজানোর 15 মিনিট বাদে দিলা একামত, নানি আল্লাহু আকবার ইলা আখির। ইমাম সাহেব যায় নমাজও গেলা, অন্য একটা গলত হইয়া দেই, শুদ্ধ করি দেই। আমরা ইমাম সাহেব হলে খাড়া হইয়াও কোনো মুয়াজ্জিন সাহেব কইবা, সাহাব হল সব সোজা করো, মোবাইল বন্ধ করো, হইনি। এটা মুয়াজ্জিনের কাজ নাই, এটা করেন না যায়। ফেলেও তাই তুফান আরম্ভ করে দিলা, সাহাব হল সব সোজা করো, মোবাইল বন্ধ করো, হইনি। কোনো মুয়াজ্জিনে, কোনো ইমামেও হইন আকামত উঠিয়েও খাড়া হইয়া কইবা, সাহাব হল কিতা কইন মোবাইল বন্ধ করো, আর সব আউগু ইমামর কাম তখন নাই। বাদাল ইকামা সহি তরজ রওয়ায়াত হইল যে মুয়াজ্জিন যখন ইকামত দিলাইবা, قد قامت الصلاة বাদে قد قامت الصلاة الله أكبر الله أكبر লা ইলাহা ইল্লাল্লাহ খোয়ার বাদে ইমাম সাহেবের সুন্নত তরিকা হইল ফিরতা, মানুষ মুখা ফিরতা, মুসল্লি মুখা ফিরতা, ফিরিয়া দেখতা সব সোজা হইছে নি না। এর বাদে তাইন কইতা সবাসা বহল সব সোজা করো। আরবিতে হইলে কইবা সবু সুফুফাকুম ইয়ারহামুকুমুল্লাহ, অথবা ইস্তাউ। মক্কা শরীফ, মদিনা শরীফ যারা গেছেন কইনা ইস্তাউ। তা আমরা ইমাম সাহেব হলে আগে শুরু করেন, এটা ঠিক নাই। যাই হোক, এখন মুয়াজ্জিন সাহেব আকামত দিলেইছেন, ও ইমাম সাহেব ইহরাম তাকবীর বান্দিতে 6 ঘন্টা সময় নেন বা 6 মিনিট নেন, 6 সেকেন্ড, 10 সেকেন্ড। খুব খেয়াল রাখুন যে ইকামত শেষ, সহি তর্জ অনুযায়ী ইমাম সাহেব মুসল্লি মুখা হইবা, ওইয়া দেখবা সব সোজা হইছে নি না। আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত ইকামত দেওয়ার বাদে আল্লাহর হাবিব খাড়া হইয়া দেখতা সাহাবায়ে কেরামর সব সোজা হইছে নি। পরর খাতারর খৌরে কইতা, তুমি দেখো খর সোজা হইছে নি। ও কইতা, ইয়া রাসূলুল্লাহ সোজা হয়ে গেছে। হুজুর ফরমাইত আল্লাহু আকবার। ও যে 10 সেকেন্ড হইছে, ও আমরা জিন্দেগি হায়াত হইল মাত্র 10 সেকেন্ড। কিলা জন্ম নেওয়ার লগে লগে গোসল দেওয়াইল হয়নি, মাতো না
মসজিদ আই জুম্মা তাইবার আগে গোসল করছনি? জোহরের নামাজ আইবার আগে গোসল করা লাগেনি না? না লাগে। জন্ম নেওয়ার লগে লগে গোসল দেওয়া হইছে নি না? না হইছে। গোসল শেষ, আপনি যেদিন আজরাইল আলাইহিস সালামের দেখা করবা আবার করা হইব গোসল নানি। গোসল দেওয়ার বাদে বেটা হইলে মাত্র 3 খান কাপড় সাদা। কয় কাপড়? আর মহিলা হইলে 5 খান। ও খাবার পিন্ডা হইল, আবার গোসল করা হইল। গোসল করানির বাদে আপনারে খাবার পিন্ডাইলা। জন্ম নেওয়ার বাদে গোসল দেওয়ানির বাদে কাপড় পিন্ডাইয়া আজান হয় নি না? মাতো না, আজান দেন। ডাইন খানো আজান, বাউ খানো একামত। আর এর বাদে ইমাম সাহেবেতে আজানও ওই গোসল হয়ে গেছে, কাপড়ও পিন্ডিলাইছো, আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে। এখন ইমাম সাহেব মরার বাদে খালি কইবা আল্লাহু আকবার। বুঝতে না পারছি? ও সময় আমরা রাত এর মাঝে, এই সময়ের ভিতরে আমরা বড় হইতে হইব। আল্লাহ আল্লাহ করা লাগবো, ওয়াজের মাহফিল হওয়া লাগবো, বিয়া শাদী করা লাগবো। ছেলে সন্তান আল্লাহ যদি দেন তেরারে মানুষ বানাইতে হইব, বিদেশ যাওয়া লাগবো, পয়সা পাঠাইলে হইব। আর যদি আল্লাহ কবুল করেন না তাহলে মুনাফিক বানা লাগবো, গাঁত মাইল লাগাইতে হইব না নি? 2 জন দি মাইল লাগাইবাই, বাইয়ে বাইয়ে মাইল লাগাইবাই, বউয়ে জামাইয়ে মাইল লাগাইবাই, লাগাইয়া তুমি মজা দেখাইবাই, মজা দেখবাই। ও বয়সের ভিতরে, ও সময় 10 মিনিট 10 সেকেন্ডের ভিতরে আপনার সম্পূর্ণ কাজ। এর বাদে তো আখেরও যাওয়া লাগবো। ইয়ে দুনিয়া বি মুসাফির খানা, কবর আখের মাথা না, কবর আখের ঠিকানা। ये दुनिया भी मुसाफिर खाना, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चल गए दा रासिकंदर और शहंशाह अकबर, चल गए दारा सिकंदर और शहंशाह अकबर। वो खजीना बाला खाना, 3 तला से 1 तला बिल्डिंग। वो खजीना बाला खाना, शान शौकते क्या हुई मौत जिस दिन। मौत आई बोली, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। अरे रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। बैरे बहुत सिकंदर बादशाह राजा प्रसाद फलाइया खबर देवा लागছে। এর লাগি আজকে আমি ইসালে সাহাবার মাহফিলের ও কারণে আলোচনা শুরু করছি যে আমরা মাত্র সময় 10 সেকেন্ড। ও 10 সেকেন্ডের ভিতরে বাড়িঘর বানাইতে হইব, মসজিদ বানাইতে হইব, মাদ্রাসা বানাইতে হইব, গরিব গুরাবারে সাহায্য করা লাগবো। মরার আগে মররে ভাই, আমার নবী ফরমাইছেন মরার আগে একবার মরো। আমরা বিদেশ থাকি, ইনো আসনি বিদেশে কেউ? আচ্ছা, এই আমার মাহফিলে এখনো নাইনি বিদেশি। এখন স্টিল বিদেশ আসো আইসো একজন রাত তুলো আল্লাহ, একজন বিদেশি নেই। আপনি আইসেন নি? আবার যাইবা কি? একবারে। আচ্ছা, এর আগে একবারে আইবার আগে আপনি মাঝে মাঝে আইতা তো কোন দেশে থাকতা? সৌদি আরব। তো আইবার আগে রিটার্ন টিকিট করতা নি? আপ ডাউন হয়েছে, আপ ডাউন টিকিট করতা, কিছু পয়সা আনতা, আনিয়ালে যেদিন রইতা আপনারা তো দখল খরচ 6 মাসের 7টা শহর। তো আবার বাদে 6 মাসের ভিতরে পয়সা শেষ হয়ে গেলে আপনি ফোন করিয়া ঋণ করিয়া যাইতানি? যাইতা তো। আমরা এই জমিনও আইসি মুসাফির, হো না সুবহানাল্লাহ। আমরা সকল আবার যাওয়া লাগবো, যেন তাকে আইসি ও মাত্র আমরা মুসাফির। আইতে সময় সামান্য রিটার্ন টিকিট করিয়া আইসি। এর বাদে ঋণ হইলে বাড়ির জায়গা বেচিয়া
বা বন্দর জায়গা বেশিয়া যাইনি না না, তো এই জায়গা হইল মুসাফির খানা, ইনো আইসি যাওয়াও লাগবো। এখানে হইল আমরা সামান্য দিনের ঠিকানা। হোকা সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, বুড়া লাগেননি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদি আরব যেহেতু আসলা, জান্নাতুল মদিনা শরীফ গেছো তো, জান্নাতুল বাকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির ভিতরে ঢুকছেন। ঢুকিয়াও ফরমাইরা মাউতুকা আসিন, আরবিতে কইরা মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বায়তিন কুল্লু নাসিন দাখিলু। তর্জমা হইল গ্লাস, মৌতুকা আসিন, মৌত একটা শরবতর গ্লাস, বুঝাইতে পারছেন? কুল্লু নাসিন শারিবু, প্রত্যেক মানুষে এই শরবতর পানি একদিন পান করা লাগব। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন মাউতুকা আসিন, আরে ও রাসূলুল্লাহর উম্মত, মৌত একটা শরবতের গ্লাস। কুল্লু নাসিন শারিবু, যত মানুষ আছেন হকলে এই শরবতর গ্লাসের পানি খাওয়া লাগবো। কেউ খাইবা বাড়িত, কেউ খাইবা হসপিটাল, কেউ খাইবা সাগর, কেউ খাইবা গাড়ির তলে, কেউ খাইবা প্লেন, হকলেও একদিন ই শরবতর পানি পান করা লাগবো। এর বাদে কইরা কবরু বায়তিন, আবু বকর সিদ্দিক, কবরু বায়তিন, কবর একটা ঘর, কুল্লু নাসিন দাখিলু, যত মানুষ আছে ওই ঘর হল একদিন না একদিন যাওয়াও লাগবো। আল্লাহুম্মা বুঝলাম না, অনেক মানুষ মাশাআল্লাহ এনাফ, জুড়ে পড়োকা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমরা জানি না নি, কিতা জানি? আসগন বি মদিনায়, সবাই আমরা জানি আসগন বি মদিনায়, কাল হাসরে আমরা রে নি তোরাইবা। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাস বড় ফজিলতর মাস, এই মাস ফজিলতর মাস। একটা হাদিস এই মাস সম্বন্ধে আলোচনা করবো, এর বাদে আমারও মত সম্বন্ধে যাইমু। হযরত যায়েদ বিন উসামা, যায়েদ বিন সাবিত, দুই riwayat হাদিস হইল 86টার প্রায় হাদিস শরীফের কিতাব আছে। আল বাশীর আন নাযীর লিল মুনজিরি হাদিস শরীফের কিতাবের মাঝে আছে। এমন কি আমার মুর্শিদ কিবলা সাহেব কিবলা যে খুতবা লেখছেন, খুতবার মাঝে ও হাদিসটি আনা হইছে। হোকা সুবহানাল্লাহ।
হযরত যায়েদ বিন সাবিত উসামা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আলাম আরাকা মা তাসুম মিন শাহরি আকসা। ইয়া রাসূলুল্লাহ, সব রমজান শরীফ বাদে 11 মাসের মাঝে সবচেয়ে বেশি শাবান মাসও আপনি রোজা রাখেন কেনে? ইয়া রাসূলুল্লাহ, রমজান শরীফ বাদে তো 11 মাস, 11 মাসের মাঝে সবচেয়ে বেশি শাবান মাসও আপনি রোজা রাখেন কেনে? হুজুরে জবাব দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা শাহরুন মুবারক, হাযা শাহরুন মুবারাকুন। ও সাহাবায়ে কেরাম, এই মাস হইল মুবারক মাস। কেনে মুবারক মাস? তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন। হুজুরে ওর ভাইরা, এই মাস বড় বরকতময় মাস, ফজিলতর মাস। তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসও, শাবান মাসও আলাদাভাবে আল্লাহর সামনে আল্লাহর বন্দা ওগুলোর আমলের নিয়াত দেখাই লয়। হুজুরে ফরমান, ফাউহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন। ও সাহাবায়ে কেরাম, আমি নবীর আউয়ালে আখিরে কোনো গুনাহ নাই, এর বাদেও আমি চাই আমার নামায়ে আমল আমার আল্লাহর সামনে রোজা অবস্থায় পেশ করা হোক। এটা আমি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লম্বা নামাজ পড়তা, লম্বা পাও ফুলি যাইতো, পাও মুবারক ফুলি যাইতো। তিরমিজি শরীফের রওয়ায়াত, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, অন্যান্য হাদিস শরীফের মাঝেও এই ইবারত আছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পিছে কোনো গুনাহ নাইতে আপনি অত কষ্ট করেন কেনে, অত লম্বা নামাজ পড়েন কেনে? রাসূলুল্লাহ জবাব দেন, আফালা কুনা আবদান শাকুরা। আমি নামাজ পড়ি গুনাহ লাগি নাই, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার আর এটা মরা মানুষ মরণনি মাঝে মাঝে, ওখানে আইন আজরাইল আইতো, ধারাবাহিক নিয়ম। আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিনে হায়াত এবং মৌত এবং হায়াত রে মানুষের লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে খেবালা আমল করছো, পরীক্ষা করার লাগে। আল্লাহ আমরা মাঝে মাঝে পরীক্ষা করেন। পরীক্ষা করলে আপনার এক ভুল আছে, আমরার ভুল একটা আছে। মাঝে মাঝে কেউ বেমার পড়েন না নি? তুই বাড়িতে খালি বেমার পড়েন, তো আমরা কেউ কই দাও খালি গুনাহ করে লাগে বেমার পড়ে। এ কথা গলত। সহিহ বুখারী শরীফের আয়াত, কিতাবুত তিব। হুজুরে ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনে বেমার রে সৃষ্টি করছেন আল্লাহ, দোয়াইও দিছেন আল্লাহ। আর ও দোয়াই জাগা মতো পড়ি গেলে আল্লাহ শিফা দিলেন। শিফার মালিক আল্লাহ, বেমারও দিছেন আল্লাহ, দোয়াইও বানাইছেন আল্লাহ। জাগা মতো পড়ি গেলে লগে লগে খামায়। আর অন্য হাদিস আইছে যে বেমার যে সমস্ত মানুষের উপরে আল্লাহ মুসিবত দেন, আল্লাহ ফরমাইন কোরআন শরীফ, আমি তারে পরীক্ষা করি মাল দিয়া, আওলাদ দিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাদে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের খৌফ দেন, ডর দেখান। আইসলানি হযরত করোনা, এমন বেটা আসেননি ডরাইছেন না? হযরত করোনা আইসলানি, হযরত করোনা হইলাম কিতা লাগি জানেননি? ইনো এক হিস্ট্রি আছে।
হাদিস শরীফ আইছে মুসলমান হকলোর মাঝে যত মানুষ করোনায় মারা গেছেন এরা শহীদ হইয়া মারা গেছেন, এরা শহীদ হন আলহামদুলিল্লাহ। এর লাগে আমি একটু ইজ্জতে মাথাই হজরত করোনা খাউফ আল্লাহ ভয় দেখাইন। আমরা ছোট আসলাম আগে আইসে আমরা দেশে আসিল নালি কলেরা, যে গাঁও থামাইছে এই গাঁত লইয়া গেছে নি একজন খবরও গেছেন, মাটি দেওয়ার লগে লগে খবর আইছে অমুক বাড়ির চাচা নাই, হিন্নরে মাটি দিতে দিতে হু বাড়ির চাচি নাই, এটা হইছে নি আগে। এখন কলেরায় মানুষ মরেননি, মেডিসিন বার হয়ে গেছে, এখন এগুলোর নাম হইল ডায়রিয়া। কলেরা হওয়ার সময় এক মানুষও রাস্তা থেকে আমরা ছোট আসলাম, একটা মানুষ বাতাস ফাঁকি হইতো না। ও আল্লাহ ফরমাইন খাউফ, আমি মাঝে মাঝে তোমার তন্ডে ডর দিয়া পরীক্ষা করি। জোর গরিব হইলে ফেটে ভোগ লাগে না, একবার এরে হনুকা গরিব না হইলে গরাবতী বোঝা যায় না। মুসাফির বাড়ি যাইও আহালুকের আওড়ে দিয়া, আর লেংড়া মমিদুল লাগাল পাইলে 3 দিন ঘুরানি পরে বুঝবা মাই গো মাই গরিবে খিলা জানে যারে রে, খালি পানি খাইতে 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 এর লাগি আল্লাহ ফরমিন জুইন পেটো বুক দিয়া আল্লাহ পরীক্ষা করেন, ও কারণে করেন দেখি আমার বন্দায় আমারে মায়া করেনি। ওয়া নাকসিম মিনাল আমাল, খুব বেশি দান হইছে অগ্রহণ মাস সারা দান ফুকে খাইলিছেন। আমার এক চাচা মসদ্দর আলী জানি তাইনে গান গাইতা, এবার পড়ল নি দান ভুবন জুড়ি, দান খাইল ফুক লুয়া জুড়ি, দান খাইছে বলে লুয়া জুড়ি ফুকে। এবার পড়ল নি দান ভুবন জুড়ি, দান খাইল ফুক লুয়া জুড়ি। ওই গো এবার নিশুন মাবুদ আল্লাহ সামনে দিবা ইউগার পরি, দান খাইল ফুক লুয়া জুড়ি। আমরা জন্মরা গর ফুকে দান খায় না নি। ও আল্লাহ ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আখতা দাবা আপনার জোয়ান ফলিয়ে গেছেন কি, আমার 21 বছর দিলাইছি তানে সামারাত ফসল অত বালা দান হয়েছে রে বাবার। আখতা গিয়া দেখা যায় হজরত পাথর আইয়া একেবারে বড়ুয়ার দিন পাথর আয় নানি অত বড়, ওইটা আল্লাহ পরীক্ষা করেন হুক আলহামদুলিল্লাহ। ও পরীক্ষার টিকার নাম হইল আপনি হইলা আনতা মুমিন। মাহতারাম হাজরিনে কেরাম, আমি লম্বা আলোচনা করিয়েন না, আপনারা মহাজুদ মেহমান আনি লেখা আমি এক দোয়া করি লাইমু। আর আপনারা তো মনে করছেন দেখছি তারা লেখছেন লন্ডন, তো লন্ডন থেকে আই আর কিটা লন্ডনে ওয়াজ করতাম, ও আমি ফুরানো ওয়াজও করি আর, কারণ মরা লাগবো নি না দিল যাইতো। তো এর লাগি আল্লাহ মানুষের পরীক্ষা করেন আওলাদ দিয়া, পরীক্ষা করেন মাল দিয়া, পরীক্ষা করেন জাগা জমি দিয়া। আর একটা হাদিস আপনারা আমি কইটা আমি এই বছর বেশি পড়ি আর জায়গায় জায়গায় পড়ি আর, গরিবরে আপনারা কোনো সময় ক্ষুদাম দেন না যেন। আমরা আদত নানি গরিবরে ক্ষুদাই দেওয়া, কুকুর দাওয়াই দেওয়া, বাবারে বিগ দিস না কুত্তা সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে ও হাদিস পড়িয়া শেষ করবো, আপনারা আওয়াজ জানো কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে আল্লাহর হাবিবের হায়াতে জিন্দেগীর মাঝে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ আপনি এখন আসেন, আইলে হুজরা শরীফ ফাইয়ার আমার বাইসাক্কা না হইলে আপনার মসজিদে নববীর ভিতরে ফাইয়ার, বেহেশতর বাগান ও ফাইয়ার। ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কোনো সময় আই, আগর জমানার তো মোবাইল আসিল না, আমরাও পাইছি না, ওইদ্য পাইলাম হাসানি না। এখন এগুর লগে 3টা 4টা যে গর মোবাইল লইয়া ফুয়া ফুড়ি দুয়াল লাগাইব গর ডাকাতিওর, যে ফুয়া যে ফুড়িয়ে মোবাইল লইয়া বিটে দিয়ে দুয়াল লাগাইব এগু ডাকাতি করে খানো হুশিয়ার হইছেন। আমরা এটা প্র্যাকটিক্যাল হইয়া গেলাম একটা শব্দ, বিটে দিয়ে দুয়াল লাগাইলে মনে করেন যে ডাকাই কিতা করে।
হিটা হাতিত নাই গোটাই দের বাজাই দের শর্মিন্দা করে লিব এর লাগি বাবা হল ভাই হল রে রাসূলুল্লাহ রে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা ইয়া খানো ভাইমু দুই জায়গা যদি পাই না দেখানো ভাইমু তিরমিজি শরীফের riwayat বুখারী শরীফের riwayat হুজুরে ফরমাইনো বুনি বিদুআফাইকুম فإنما ترزقون وتنصرون إلا بدعفائكم سبحان الله হুজুরে ফরমাইলা যে আমারে তুমি যেন ভাইবাই মদিনা শরীফের সবচেয়ে গরিব যেন সাহাবী তান করো হবা লন্ডনী হল আসুন না নাকি লন্ডনী আমি যখন আসলাম লন্ডনী করো লন্ডন হিসাবে টাই টুই মারিয়া আইলে কোনো গরিব করে যাইবানি যাইতে হইবা যদি লাগি যায় ও দললে মিলে আটলে মিলে লাগলে মিলে ললি লাগি যায় আর আমার নবীর গরিবর ঘর রাসূলুল্লাহ ফরমাইছেন আমারে সবচেয়ে যখন প্রয়োজন হইব দুই জায়গাত না পাইলে আমারে হইবা মদিনা শরীফের সবচেয়ে গরিবর ঘর খেনে ইয়া রাসূলুল্লাহ খেনে ভাই ফা ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম ও গাওর গরিবর কারণে দনীয় হল দনীয় হইছো ও গাওর গরিবর দোয়ার কারণে আল্লাহ তোমার রিজিক বাড়াই দিছে ও দনিসা বহল ও গাওর গরিবর কারণে আপনি মাঝে মাঝে আল্লাহর সাহায্য পাইন আপনার ব্যক্তিগত ফান্ড নাই আমার গরিবে দোয়া করছেন এর লাগি সাহায্য হইছে ভাই হল বাবা হল রে আল্লাহর ওয়াস্তে রে মৌতর লাগি ডরাইও আমরা সব একদিন যাওয়া লাগবো যাইবার আগে কিছু সামানা লইয়া যাওয়ার চেষ্টা করিও মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন দোয়া করো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ শাবানোর চান্দ তোমার দরবারও আমরা জোড় হাতে হাত উঠাইছি ঠান্ডার মাঝে আমার বাবার বয়সী মুরব্বী হল লইয়া তোমার দরবারও মাসুম বাচ্চেন লইয়া তোমার দরবারও পর্দানিশি মা বইন হলর হাত লইয়া তোমার দরবারও হাত উঠাইছি আল্লাহ খাস করে এই জমিন ইলমর বাদশাহ আল্লামা ফরমুজুল্লাহ শহীদা আল্লাহ আমরার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি আল্লাহ রেঙ্গার সাহেব সহ যত আউলিয়া কারাম ওলিয়া হল উলামা হল কবরবাসী এরার উসিলা লইয়া তোমার দরবার হাত উঠাইছি দয়াল আল্লাহ রে আমরার দোয়ারে কবুল করো আমরার মাঝে যারা রে মাফ করি দিছ দরজা হাতরে বুলন করি দেও খাস করি আয় আল্লাহ নিগাল মুহাম্মদিয়া জামে মসজিদর যে সমস্ত মানুষে মসজিদ বানাইছেন এরার মাঝে অনেক মানুষ আজ কবরও গেছেন গি আল্লাহ এরার খবরও আমরা ইবাদতর সবরে তুমি পৌঁছাই দেও যারা এই মসজিদর খাদিম এরারে মসজিদর হুকুক আদায় করে খেদমত করার তৌফিক দেও এই গাঁওর যে সমস্ত ভাই হল বিদেশের জমিন তারা রে আল্লাহ সুস্থতা সহিত বিদেশের জমিনও আমন আমান রাখো খাস করি আল্লাহ এই গাঁত বহু বেমারি হল আসুন আল্লাহ তুমি এরারে শিফা দো ইয়া শাফি আল আমরাদ ওয়াশফিনা ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন ফিল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা মরার আগে তওবা খান নসিব করিও ইয়া আল্লাহ আমরা মরার খবর পাওয়ার লগে লগে আমরা লাগে ওভাবে বাজার মাহফিল দোয়া করনে ওয়ালা তুমি বাকি রাখিও রে আল্লাহ আমরা যে সময় কবর রাখো এই দিন সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিও খাস করে আমরার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি যারা কবর যারা জীবিত সবাই রে মাফ করো আল্লাহ আমার বাতিজা আব্দুল ওদুর সহ আল্লাহ যত বাচ্চাগুন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন তামাম রে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করো ও দয়াল আল্লাহ নেওয়ালা রমজানুল মুবারক ফজিলতুল মাস আমরা রে সারা রাত্র জাগ্রত থাকি ইবাদত করার তৌফিক দিও ইয়া আল্লাহ
খাস করে তোমার মদিনার নবীর রওজায় তোর আমরা রে বারবার হাজিরি দেওয়ার তৌফিক দেও। আমরার মাঝে যারা এখনো গেছেন না ও আল্লাহ তুমি আমরা রে তৌফিক দেও। আমরা যারা গেছি বারবার হাজিরি দেওয়ার তৌফিক দেও। সুবহান রাব্বিকা। আল্লাহ ওয়াজ কমিটির যে সমস্ত মা বোন হলে সাহায্য করছেন, ভাই হলে সাহায্য করছেন, তামাম আর বদলা তোমার হাবিবর দিদার নসিব করো আল্লাহ। খাস করে আমরা রহমতর নজর ফরমাও। আনেওয়ালা শুভে বরাতর রাত্রি জাগ্রত থাকার তৌফিক দেও। পরের দিন আমরা রেদি রোজা রাখার তৌফিক এনায়েত ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহতারাম হাজিরিন, বকাম কিতা বাবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় দয়া করে মাফ করবা। মানুষ তো ভুল হইতে পারে, আর হাদিস কোরআনের কোনো ভুল হয়েছে না, কথাবার্তায় যদি কোনো ভুল হয়। আর ইনশাআল্লাহুল আজিজ আপনারা যেভাবে খুব ভালো লাগলো, তো মানুষ বই দিচ্ছেন ঠান্ডার মাঝে। আল্লাহ আপনারা রে সবাই রে হায়াতে তৈবা নাসিব হোক আল্লাহুম্মা আমিন। যা আলোচনা করলাম আমল করার চেষ্টা করবা। আর মরা লাগবো নি না? মরা যদি লাগে তে হুশ ঠিক করিও, গাঁত মাইর করাইও না, বাইয়ে বাইয়ে লাগাইও না, ফিকা চা খাইতে করি বাড়ি থেকে বাড়াইয়া লাইটিং বাইও না, বাড়িতে গিয়ে লাইট জ্বালাইয়া ইটা করিও না। এটা হইল মোনাফিকি। যারা এই সমস্ত যারা দুমুখী মানুষ, এরা কিয়ামতের ময়দানও কি অবস্থা হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমরা হেফাজত হেদায়ত করক। খাস করি আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আর যেভাবে ওয়াজ করিয়া দেয় চালাইয়া রাখা ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আপনারা সাহায্য করবো। আল্লাহর হাওলা আপনারে লাগে শয়দার সবর মুখ লেখা বাবা মুরব্বী হাসান আমার হরমদুল্লাহ শহীদুল্লাহ খান, আমি তান আত্মীয় নিন তান মাশাআল্লাহ একেবারে ওলা হুবহু ওলা ফেস লাগে। তুমি দেখছো না? কেউ দেখছো নি শহীদ আলবরিনের মাঝে? शैदा को नहीं है कभी वो खौफ जहन्नम, चलता रहा कर नफ्स कदम, मांग रहा हो। कोई बात मौलाना सुननी आओ सही अपना जाइबा की नहीं उठिया सिन्या सुनी और तेजकु सारा रात फेट चुक्ति खानी और रात चुक्ति वाद एक जोनो जाइन ना इंशाल्लाह। ओके আল্লাহ আসসালামু আলাইকুম। আজকে আর খাম নাই ইনশাআল্লাহ দোয়া করব না আপনারে আমার দিন। আলহামদুলিল্লাহ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। সম্মানিত হাজিরিন মজলিস, আমাদের কাঙ্ক্ষিত মেহমান 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ মাহফিলে তশরিফ আনবেন। এখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন ভাই মোহাম্মদ সুজন আহমদ। অত মানুষ আমার উঠতে আসে দেশে তাহলে মাত মুখতেই পারে না বলা মানুষ। ওয়াজি হল ওয়াজ সুন্দর লাগে, যত মুসলিয়ে জবাব দিব ওয়াজি হলে ওয়াজ হলে মুসল পালা সুন্দর করে। আর লড়ন না ওয়া হলেন না হইন না। আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য তোমায় ঘিরে হে রাসূল, দেহের রীতি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সৌভাগ্য তোমায় ঘিরে হে রাসূল, দেহের রীতি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মেলানো সুরের বেলায় হে রাসূল, নিকশ কালের মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সৌভাগ্য তোমায় ঘিরে হে রাসূল, দেহের রীতি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সৌভাগ্য তোমায় ঘিরে হে রাসূল,
দেহের বিধি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল গাড়ি চালাতে কাজের বাগান জুড়ে তোমায় রাখি মনে মিনারায় তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলায় কাজের বাগান জুড়ে তোমায় রাখি মনে মিনারায় তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলায় তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল রাতের প্রভাত শেষে নিত্য রবি হে রাসূল আমার সবাই তোমায় ঘিরে হে রাসূল দেহের বিধি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল আমার সবাই তোমায় ঘিরে হে রাসূল দেহের বিধি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে শুনতে আসি আমার নিদান কালে চাইবে তোমায় খুব যে বেশি তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে শুনতে আসি আমার নিদান কালে চাইবে তোমায় খুব যে বেশি জানি তোমায় সারা পিতা আমার জগৎ কুল জানি তোমায় সারা আগলে রেখো দু জাহানে হে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল কথার তাল মেলানো সুরের বেলায় হে রাসূল নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রাসূল মুবারকবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ সুজান আহমদকে। সম্মানিত হাজিরানে মজলিস, এ পর্যায়ে বয়ান পেশ করবেন হযরত মাওলানা রৌনক আহমদ জামি সাহেবজাদে রাঘবপুরী। হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি।